সতীশদা হতে পারে না। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। দেখো আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যাবে সতীশদা। হৃদয় ভেঙে গুলিয়ে যাবে। না 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 তুমি একটুখানি বোঝো। দেখো আমি ননি বালা, ননি বালা। ননি গোপাল হলে বুঝতাম, একটা মেয়েকে ছেলে সাজিয়ে পাত্র হিসেবে খাড়া করা যায়, তাকে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় না। সতীশদা তোমাকে একটু ভাবতেই হবে। তুমি ব্যাপারটা একটু ভাবো, তুমি সব করতে পারবে না। আমি কিছু করতে পারবো না। না 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 তোমাকে ভাবতেই হবে। তুমি বলো আগে ভাববে। ওরে আমার লাগছে পায়ে। না তুমি ভাবতেই হবে। পেট খালি থেকে মাথায় চিন্তা আসে না। তুমি খাওনি? না খাইনি। কখন খেলাম দেখতে পারি না, তা খেয়ে বেরিয়ে এলুম। এ বাবা, সে কথা তুমি আগে বলবে তো। ছি 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 ছি, আমি কি পাষণ্ড, তোমার জন্য খাবার ব্যবস্থা করিনি। এক কাজ করি, তোমার জন্য একটু খাবার কিনে নিয়ে আসি। হ্যাঁ খাবার কিনে নিয়ে আসিস বললেই হলো। মুখ দেখে তো দিয়ে দেবে, পকেটে আমার পয়সা নেই। আরে কি না সরিস্তা, তোমার পয়সা নিয়ে তো কি হয়েছে, আমার তো আছে। হ্যাঁ তোর পকেটের পয়সা দিয়ে তুই আমার জন্য দোকান থেকে খাবার নিয়ে আসবি? আসবো। খারাপ না, তবে যা। কিন্তু একটা কথা দিতে হবে, খাবার পরে তুমি আমার ব্যাপারটা ভাববে তো? দেখি ভেবে এখন যা। বন্ধ না? হ্যাঁ কত নাটকই না হয়ে গেল, আর ভালো লাগছে না বাপু। বুড়ি এসেছে, তাও সন্ধ্যের আগে আগে ঢুকে পড়েছে এই রক্ষে, বেঁচে গেছি। কিন্তু কাল কি করব? সকাল থেকেই তো একেবারে শুরু হয়ে যাবে। আজ রান্নাঘরে ঢুকে সারা জায়গায় গোবর জল ছিটিয়েছে, কাল কোথায় কোথায় যে গোবর জল ছেটাবে কে জানে। আরে বাবা কি আর করা যাবে, কুটুম তো, একটু অ্যাডজাস্ট করে নাও। বুড়ি কদিন থাকবে কিছু বলেছে? না না, ও তো শত জানি না বাপু। কি করা যায় বলো তো? একটা কাজ করো, কাল সকালে আবার উঠতে হবে, মর্নিং ডিউটি, ভোর ভোর সূর্য ওঠার আগেই শুয়ে পড়ো। ও বুঝেছি, বাড়ি ফিরবে না এই তো? মানে কাল থেকে তোমার একেবারে 3 শিফটের ডিউটি শুরু হয়ে যাবে। করতেও পারে, বুঝতে পারছো না, আমার উপর এখন অনেক চাপ। পুজোতে সবাই বাড়ি গেছে, এখনো ফেরেনি তো। শুয়ে পড়ো, কাল আবার ভোরবেলা উঠতে হবে, মর্নিং ডিউটি, সূর্য ওঠার আগে উঠতে হবে। সেগুড়ে বালি, ওই সূর্য ওঠার আগেই পুরী উঠে পড়বে, এই আমি বলে দিলাম। আরে না না, আজ অনেক রাত করে শুচ্ছে না, কাল অত তাড়াতাড়ি বুড়ি উঠতে পারবে না, বলে দিলাম, দেখে নি। এই আমি 5টায় অ্যালার্ম দিয়ে দিলাম। সকাল সকাল। ও কি গো, ভাবিসে তুলে রাখছো কেন? ভাইসের তলায় রাখবো না, অ্যালার্ম বাজলে সারা বাড়ি জুড়ে অ্যালার্মের আওয়াজ হবে, বুড়ি উঠে পড়বে না। এই অ্যালার্ম শুধু আমার জন্য, বুঝেছো? শুয়ে পড়ো। কাদের পাল্লায় পড়লাম বাবা। আরে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও, আমি তোমাদের জন্য চাদর নিয়ে আসছি, তার মাঝে উঠে পড়ো না কিন্তু। কাশি, এই কাশি, কাশি, আরে গেল কোথায় সব? দধি মঙ্গলের সময় হয়ে যাচ্ছে। আরে এই কাশি, দইয়ের হাঁড়ি কোথায়? সুধীর, কাণ্ড কারখানাগুলো দেখছিস? সবজি মাথার উপর উঠে যাবে, এরপর মেয়েটার আর খাওয়া দাওয়া কিছু হবে না তো? এখনো পর্যন্ত
এলো না। না না না, বাবা বাবা, ঠাকুরপো গেছে ওই কালু গয়লার কাছে টাটকা দই আনার জন্য। ও দই? হ্যাঁ। তা দই বেড়া ফুটে গেলে দইটা এনে কি লাভ হবে বলো তো? এই অশ্বিনী না, কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই। আরে বাবা, কালকে সন্ধ্যাবেলা দইটা এনে রাখলে কি ক্ষতিটা হতো? হ্যাঁ আচ্ছা, কাশি কি ওর সঙ্গে গেছে নাকি? আরে না 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 না, কোনো কাজ হবে না। এদের কি কোনো কাজ হয় বলো তো? কেন 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 কেন? আরে ওই কালু গয়লার কাছে গিয়ে কাশিদা ঘুমোচ্ছে। ভাবো একবার। আমি এদিকে বাইরে থেকে ভাবছি হয়তো টাটকা দই দেবে, তাই একটু হয়তো সময় লাগছে কালু গয়লার। একটু একটু করে এগিয়ে গিয়ে দেখি উনি বাবু ঝিমোচ্ছেন, ওখানে বসে ঝিমোচ্ছেন। তো তুমি ভাবো। তোকে বলেছিলাম না এর মধ্যে কাশি কিছু করেছে। পিসিমা, হ্যাঁ বলো। এই কথাটা আপনি কখন বললেন? বলেছিলাম মা, বলেছিলাম, তুমি কান করো নি কথা। আর শোনো, তাড়াতাড়ি করে দধিমঙ্গলের ব্যবস্থাটা করো, অনেক বেলা হয়ে গেল। ও ছোট বৌমা। হ্যাঁ পিসিমা। হ্যাঁ শোনো, বলছি দধিমঙ্গলের ব্যবস্থা তাড়াতাড়ি করো, বেলা ফুটে যাবে। আর যারা যারা এসেছেন প্রত্যেকের হাতে একটু একটু করে দই খই এসব দিতে হয়, বুঝলে? এগুলো দেবে মনে করে। চল চল ছোট চল। এই তোমরা তো চললে, কি জন্য যাচ্ছ? দধিমঙ্গলা করতে। তা দইটা কোথায়? দইটা নিয়ে যাও। আরে এই যে কাশিদা, এদিকে এসো, এদিকে এসো, দইটা দাও। সমানে খালি ঝিমোচ্ছে, দাও দইটা। যাও এসো। আরে একে দিয়ে কি করবো বলো তো? হ্যাঁ, যেখানে যখন নিয়ে যাচ্ছে খালি ঝিমোচ্ছে। আমি যে কি, চলো চলো ওইদিকে কি কাজকর্ম আছে দেখবে, চলো। কি হলো, তুই এখনো ঝিমোচ্ছ? দেখেছো দেখেছো বাবা, ওকে আমি কি কাজ করবো বলো তো? তুমি তো আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছ, আমি এই করি না সেই করি না। আমি যে কোন দিকে সামলাই না না না, ওইটাই দেখি। ও ভাই, কি হবে রে? ভালোই ভালো সবকিছু মিটে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব মিটে যাবে, অত চিন্তা করছো কেন? যেখানে সেখানে জামা কাপড়। হরি 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 হরি। এই উঠোনটাকে এরকম করে দাগ টেনে রেখেছে কেন? নোংরা করে রেখেছে। ইস, এখনো কেউ ওঠেনি। আমি এই উঠোনটাকে একবারে পরিষ্কার করে দেবো ওরা ওঠার আগে। কিন্তু কি দিয়ে আমি পরিষ্কারটা করি? হ্যাঁ, একটা কাপড় চাই তো। এদিকে ওদিকে না, ওগুলো নোংরা। এই তো, এইটা দিয়ে এখন পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, তারপর দেখা যাবে। হরি 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 মা মা, আয় না আয় না। সংসার সুখের হয় রমণী